আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের 11 নম্বর ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব একটা টেক্সট কিভাবে অটো ক্যাপশন ভাবে বসাবো এবং টেক্সট গুলোকে কিভাবে আলাদা করব এবং কালার গেটিং করব। সো ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো ফার্স্ট অফ অল আমরা সরাসরি চলে যাব ক্যাপশন অপশনে। ক্যাপশন থেকে আমরা অটো ক্যাপশন জেনারেট করব। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অনুরোধ করব দয়া করে আপনার 9 নম্বর ক্লাসটি দেখে ফ্রন্ট ডাউনলোড করা শিখে নেবেন। সো একটা গুড ফ্রন্ট যদি আপনি ডাউনলোড না করেন, সেই ক্ষেত্রে আপনি ভালো টেক্সটে কাজ করতে পারবেন না। সো আমরা অটো ক্যাপশন জেনারেট করার পরে সরাসরি চলে যাব সিস্টেম অপশনে। সিস্টেমে ক্লিক করব। এখান থেকে আমাদের ফ্রন্ট যা ডাউনলোড করেছি নামটা আমরা চেঞ্জ করব। দেন আমরা ফ্রন্টটাকে সিলেক্ট করব। এখানে মাস্ট বি খেয়াল রাখতে হবে আমাদের অ্যাপ্লাই টু অল অপশনটা অন না অফ, এটা আমরা অন করে দিব। আবার আমি কি করব, জাস্ট আমাদের ফ্রন্টটাকে সিলেক্ট করব, যে কোনো একটা ফ্রন্ট, বিকজ আমার এখানে এটা অন ছিল না। দেন আমি ফ্রন্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি সরাসরি চলে যাব ইফেক্ট বলে অপশনে। ইফেক্টে ক্লিক করব। এখানে আপনারা যে কাজটি করবেন, ফার্স্ট অফ অল কিছু চমৎকার ইফেক্ট সিলেক্ট করে নেবেন। কোথায় থেকে? ক্লাসিক অপশনটাকে সিলেক্ট করবেন। এখান থেকে যেগুলো একটি কালার আছে বা গ্রেডিয়েন্ট কালার আছে, ওইগুলোকে আপনারা সিলেক্ট করে নেবেন। সো এখানে আমার ফেভারিট করা অপশন আছে, ফেভারিটে ক্লিক করব। আপনারা একটু ট্রাই করবেন, আমার যে ফ্রন্ট গুলো সিলেক্ট করেছি এগুলো সিলেক্ট করবেন। তো অনেকের ক্ষেত্রে আমার মতো সবগুলো পাবেন না, বা 2-4টা পাবেন, বিকজ এটা ক্যাপকাটের উপর নির্ভর করে। আপনার কাছে যা আছে প্র্যাকটিস পারপাসে আপনি একটু ট্রাই করবেন এক কালারের উপর একটা ব্যাচ ফ্রন্ট নিতে। আচ্ছা, এখানে আমি জাস্ট নর্মাল র্যান্ডমলি একটা হোয়াইট কালারের উপর একটা ফ্রন্ট সিলেক্ট করে দিলাম। দেন বেসিক অপশনে ক্লিক করব। সিম্পল এতটুকু কাজ করব। এরপরে সরাসরি আমি চলে যাব ক্যাপশন অপশনে। ক্যাপশনে ক্লিক করব। এখন আমাকে কাজ করতে হবে এই ফ্রন্ট গুলো লাইন বা লাইন ঠিক করা। ইয়েস, ফার্স্ট অফ অল আমাকে এই লাইনে কতটুকু রাখতে হবে। মাইক্রোফোন হাতে নিলেই কি আপনার গলা শুকিয়ে যায়? আপনার গলা শুকিয়ে যায়, এটা কিন্তু পরের লাইনে হবে। সো আমরা কি করব, মাইক্রোফোন হাতে নিলে কি এই জায়গায় কার্সারটা রেখে এন্টারে ক্লিক করব। ক্লিক করলে লাইনটা কিন্তু নিচে নেমে যাবে। এরপর আমরা কি করব, দেন শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার আগে কার্সার দিয়ে ক্লিক করব। দেন ব্যাক স্পেসে আমরা ক্লিক করব, তাহলে লাইনটা উপরে উঠে যাবে। দেন মাঝখানে স্পেস নাই, সে কারণে আমরা গলার কাছে আবার কাটছাট দিয়ে রেখে জাস্ট স্পেস দিব, তাহলে এখানে ফাঁকা হয়ে যাবে। মনে হয় সব ভুল হয়ে গেছে, মনে হয় এই জায়গায় ঠিক রেখে দেন এন্টার দিব। সব ভুল হয়ে গেছে, এটা কিন্তু আলাদা লাইন। এই পর্যন্ত আমরা ফার্স্ট অফ অল কাজটা করে নিব। এর পরবর্তী আমাদের কাজটা হলো লাইনটাকে আমরা সিলেক্ট করব, মেইন কিওয়ার্ড গুলোকে বের করা। মেইন কিওয়ার্ড আমরা কিভাবে বুঝবো স্যার? এই লাইনের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো মেইন কিওয়ার্ড। মাইক্রোফোন হাতে নিলেই কি, সো এখানে মেইন কিওয়ার্ড হলো মাইক্রোফোন। আমরা লাইনটাকে একটু বড় করলাম, কর্নারে জাস্ট মাউসটা নিয়ে গিয়ে টান দিব দেখার জন্য। আচ্ছা, তাহলে মাইক্রোফোনটাকে কিভাবে আলাদা করব? মাইক্রোফোনের পাশে আমাদের এখানে দেখেন ক্যাপশন সিলেক্ট করা আছে। দেন মাইক্রোফোনও এখানে কার্সারটা নিয়ে গিয়ে দেন এন্টারে ক্লিক করব। তাহলে আমার লাইনটাকে আলাদা হয়ে যাবে। দেখেন দুইটা লাইন হয়ে গেছে, এখানে একটা লাইন, এখানে একটা লাইন। মাইক্রোফোনটাকে সিলেক্ট করে মাউস দিয়ে উপরের লাইনে তুলে দিব, এন্ড পরবর্তী লাইন পর্যন্ত আমরা টেনে দিব। ওকে, এখন দেখেন লাইন দুইটা একই সাথে হয়ে গেছে। আমি টেক্সটে ক্লিক করব, অ্যাপ্লাই টু অল অপশনটা অফ করে দিব। কেন? আমি যখন কিসের কাজ করব, টেক্সটের কাজ করব, কালারের কাজ করতে যাব, তখন অ্যাপ্লাই টু অল অপশনটা অফ করে দিব। আগের ক্লাসে আমরা জানিয়েছি অ্যাপ্লাই টু অল এর কাজটা হলো আপনি যদি সবগুলো টেক্সট একই সাইজে রাখেন, একই কালার রাখেন, একই জায়গায় রাখেন, তখনই। সো এখন তো আমরা কি করব, মেইন কিওয়ার্ডটাকে বড় করব, আরেকটাকে ছোট করব, কালার চেঞ্জ করব, তাহলে আমাদের অ্যাপ্লাই টু অল অপশনটা অন থাকবে না। অন থাকলে কিন্তু আপনার প্রবলেম হবে। আচ্ছা, এখন মাইক্রোফোনটাকে আমরা উপরে তুলে দিলাম, একটু বড় করে দিব। দেওয়ার পরে আমরা কি করব, ইফেক্ট অপশনে যাব, যে কোনো একটা পছন্দে আমরা ইফেক্ট দিব যাতে এই ভিডিওর সাথে যায়। সাপোজ আমরা এই কালারটাকে সিলেক্ট করলাম, এটা হলো গ্রেডিয়েন্ট কালার। দেন আমরা উপর থেকে একটা রোলার নিব, কতটুকু পর্যন্ত থাকবে সে পর্যন্ত আমরা রোলারটা রাখবো। ওকে, এই পর্যন্ত রাখলাম। এখন দেখেন পরবর্তীতে হাতে নিলে কি সিলেক্ট করলাম। আমরা সবচেয়ে যদি একটা ব্যাটার কাজ করতে যাই, হাতে নিলেই কি বেসিক অপশনে যাব, হাতে নিলে কি এখানে একটা প্রশ্নবোধক দিব। দেন আমরা যদি এখানে ফন্টটাকে চেঞ্জ করে দিই তাহলে এটা দেখতে চমৎকার হবে। আমরা একটা ফন্টটা চেঞ্জ করে দিব, অন্য একটা ফন্ট দিব আলাদা লাইনগুলোতে। আমরা সেক্ষেত্রে দিতে পারি হিম শিলিগুড়ি, HIM শিলিগুড়ি। আমরা হিন লিখে চার্জ করব।
দেন এখানের মধ্যে আমরা সেমি বোল্ডটাকে ইউজ করব। ইন শিলিগুড়ি সেমি বোল্ড। অনেকেই বলতে পারেন স্যার এটা কোথায় পাবো? 9 নাম্বার ক্লাসটা আপনারা দেখে নিবেন। আমি কমেন্ট বক্সে প্রয়োজনে লিঙ্কটা আবার সেন্ড করব বা আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন। ওকে, দেন এটা মিডল বরাবর একটু রেখে দিলাম, একটু হালকা বড় করে দিলাম। সো আমরা যদি এটা প্রিভিয়াস করে দেখি, দেখেন দেখতে খুব ভালো লাগছে। এখন উপরের লাইনটাকে আমরা সিলেক্ট করব, অ্যানিমেশন অপশনে যাব, এখান থেকে চমৎকার আমরা অ্যানিমেশন দিব। আমি ফেভারিট অপশনে ক্লিক করলাম। আমার এখানে যে অ্যানিমেশনগুলো আছে আপনারা জাস্ট এইগুলো দিয়ে কাজ করলে এনাফ, এর বাইরে আসলে প্রয়োজন পড়ে না। প্রথমটা আমি সিলেক্ট করলাম, মাইক্রোফোন ডিউরেশনটা আমরা বাড়িয়ে দিব একটু, মাইক্রোফোন 7 করে দিচ্ছি, মাইক্রোফোন যাতে খুব সুন্দর লাগে। পরবর্তীটাকে সিলেক্ট করলাম, অ্যানিমেশনে যাব, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই টাইপ 2 ইউজ করবেন। হাতে নিলেই ইয়েস, ডিউরেশনটা আমরা একটু হাতে বাড়িয়ে নিলেই কি দিলাম, হাতে 8 নিলেই করে কি দিলাম, এবং এটাকে একটু পিছন থেকে নিয়ে আসবো, বিকজ এটার সাথে সাথে দিলে কি হয়ে যাচ্ছে, কথার সাথে ম্যাচিং হচ্ছে না। প্লে করব, ফোন হাতে নিলেই কি ফোন হাতে নিলেই কি ফোন হাতে নিলেই কি আপনার গলা আপনার গলা শুকিয়ে আসে, এটা আমরা একই লাইনে রাখবো। সো আমরা সেটার জন্য কি করব, এটা নর্মাল যে কালার আছে সেটাই রাখবো। জাস্ট আমরা অ্যানিমেশনে যাব, একটু মিনি জুম হয়ে আসতেছে বা বাউন্স ল্যাব, এটা আমরা আপনার গলা এটাও সেম ডিউরেশন আপনার বাড়িয়ে গলা আপনার গলা দেখেন, শুকিয়ে দেখেন আপনার গলা শুকিয়ে আসে, মনে হয় সব ভুলে গেছে মনে হয় সব মনে হয় সব ভুলে গেছেন। এটাকে আমরা একটু বড় করে দিব যাতে এটা অডিয়েন্সের চোখে লাগে, এবং লাইন বরাবর করে দিব। ওকে ফাইন, ইফেক্টে যাব, এটার কালারটা আমরা মেইন কালারে দিয়ে দিব মনে হয়। দেন এটার মধ্যে আমরা কি করব, একটু মিনি জুম করব। মিনি জুম কোথায় আছে? ওকে, এটা মিনি জুম না দিয়ে আমরা মনে হয় দিই, মনে হয় এটা দিই। মনে হয় সব মনে হয় সব মনে হয় এটা ভালো লাগছে না, দেন এটাকে একটু ছোট করে দিয়ে এটাকে একটু বাড়াই দিই, কেমন হয় দেখি। মনে হয় সব ভুলে গেছেন সব ভুলে সব ভুলে গেছেন, সো এটা হলো মেইন কিওয়ার্ড, এটাও সব ভুলে গেছেন ফোকাস ওয়ার্ড। এটাকে আমরা বড় করে দিব, দেন ইফেক্টে যাব, এটাতে আমরা অন্য কালার দিব, এটা পরবর্তী শিখবো। জাস্ট এটাকে মেইন কিওয়ার্ড রাখলাম, দেন আমরা এটাকে কি করব, অ্যানিমেশন করব। এটাতেও সেম আমরা বাউন্স ল্যাবটা রাখতেছি আপাতত, জাস্ট আমরা সব বেসিক ভুলে গুলো শিখবো। এটাও 6 দিলাম, ডিউরেশন কত সব দিলাম, ভুলে গেছে 6। সো আমরা প্রথম থেকে একটু প্লে করে দেখব। মাইক্রোফোন হাতে নিলেই কি আপনার গলা শুকিয়ে আসে, মনে হয় সব ভুলে গেছেন আপনার গলা এই লাইনটাকে আমরা কি করব, একটু উপরে তুলে দিব, বিকজ এই জায়গা পর্যন্ত রাখবো। সো আপনারা কি করবেন, আমি যা করেছি আপনি যে কোনো একটা ভিডিওর মধ্যে ফার্স্ট অফ অল 2 লাইন করবেন, একটাকে বড় করবেন, একই কালার কি রাখবেন। আপনার গলা শুকিয়ে এখানে যদি একটু ফলো করেন, আমি 2টা কালারের বাইরে যাই নাই। সো প্লিজ আপনারা যখন কাজ করবেন বেসিক হিসেবে 2টা কালার সিলেক্ট করবেন, একটা হলো হোয়াইট কালার আর একটা হলো মেইন কালার, কালারফুল, যেটা সবচেয়ে দেখতে ভালো লাগে। সো কাজ করেন, প্র্যাকটিস করেন, কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করবেন, অপেক্ষা করবেন নেক্সট ক্লাসের জন্য। নেক্সট ক্লাস খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ আপনি যদি ব্যাটার একজন এডিটর হতে চান, মাস্ট বি আপনাকে ট্যাক্সগুলোকে জানতেই হবে। সো এটা ছিল একদম বেসিক লেভেলে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।